পর দেখা যায় আবু লাহাব তার স্ত্রীর সেই দাসীকে ফেরত নিতে এসেছে, যে নবীজিকে প্রথমবার দুধ পান করিয়েছিল। ফলে ক্ষুধার্ত নবীজি আর দুধ পান করতে পারছে না। এ নিয়ে আব্দুল মুত্তালিব সরাসরি আবু লাহাবের কাছে আসে এবং এর কারণ জানতে চায়। আবু লাহাব তখন বলে, ওই দাসীকে আমি আমার স্ত্রীকে উপহার দিয়েছিলাম, তাই তার মালিক হলেন আমার স্ত্রী। এটা শুনে আব্দুল মুত্তালিব বলেন, তুমি মুহাম্মদের চাচা হয়েও এ কথা বলছো? অথচ আমি তো সব সময় মুহাম্মদের জন্য নিজের জান দিতে প্রস্তুত। তবে আল্লাহ তো মেহেরবান, তাই মুহাম্মদকে বেশি দিন দুগ্ধ কষ্টে থাকতে হয়নি। কারণ সে সময় আরবের রীতি ছিল যে সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুধ পান করানোর জন্য এবং মরুভূমি থেকে দূরের মুক্ত আবহাওয়ায় লালন পালনের জন্য বেদুইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নেওয়া। এর আরেকটি কারণ ছিল বাচ্চাদের বিশুদ্ধ আরবি শেখানো। আর সবকিছুর জন্যই সেই বেদুইন মহিলাদের ভালো অঙ্কের অর্থ দেয়া হতো। তো প্রতি বছরে একবার সেই বেদুইন মহিলারা মক্কায় আসতো বাচ্চা দত্তক নিতে। এবারও অনেক দম্পতি এসেছে এখানে। এর মধ্যে একটি দম্পতিকে দেখা যায় যারা নিজেরাও বেশ ক্লান্ত, আর তাদের উটটাও খুব নাজেহাল অবস্থা। কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্য দিয়ে অনেক দূর পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তাদের। তাই প্রথমেই তারা তাদের উটটাকে খুব কম দামে বাধ্য হয়ে বিক্রি করে দেয় এবং বাচ্চা খুঁজতে থাকে। তারা আসতে দেরি করায় ততক্ষণে প্রায় সব বাচ্চাই দত্তক নিয়ে ফেলেছে অন্যরা। এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায়। এদিকে কসাই যখন তাদের উটটাকে জবাই করতে যাবে, ঠিক তখনই উটটি উঠে দৌড় দেয় এবং নবীজির বাড়িতে প্রবেশ করে। এটা দেখে ওই লোকটির স্ত্রীও উটের পিছনে পিছনে সেখানে প্রবেশ করে। তখন নবীজির মা আমেনা মহিলাটিকে খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত দেখে খাওয়ানোর জন্য তাকে ঘরে নিয়ে যায়, আর তার পিঠের বাচ্চাটিকে দোলনায় শুয়ে দিতে বলেন। মহিলাটি যখন তার বাচ্চাকে দোলনায় রাখতে যান, তখন তিনি শিশু মুহাম্মদকে দেখতে পান, যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছিল। সেই মহিলা তখন নবীজিকে কোলে তুলে নেন এবং তাকে ক্ষুধার্ত দেখে নিজের দুধ পান করান। আর এই মহিলাই হলেন নবীজির দুধ মা হালিমা। আসলে নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে নবীজিকে তখনও কেউ দত্তক নেয়নি। তাই নবীজির দাদা এবং মা আমিনা হালিমা এবং তার স্বামীর সাথে কথা বলেন এ ব্যাপারে। এটা শুনে হালিমা এবং তার স্বামীও রাজি হয়ে যায়, যদিও তারা জানতো যে এক্ষেত্রে তারা খুব ভালো অর্থ পাবে না। এরপর দেখা যায় মা আমেনা নিজে অনেক কষ্ট পেলেও নবীজিকে দুধ মা হালিমার কাছে দিয়ে দেন এবং তাদেরকে আরও 2টি উট ও একটি গাধাও দেওয়া হয়েছিল। হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে, তখন সেখানে বৃষ্টি হতে শুরু করেছে। অথচ আগে এখানে খুব একটা বৃষ্টি হতো না। পাশাপাশি নবীজি আসার পর থেকেই দুধমা হালিমার ঘর যেন আল্লাহর রহমতে ভরে উঠেছে। আর এভাবেই কেটে যায় 2 বছর এবং চুক্তি শেষ হওয়ার কারণে দুধমা হালিমা এবং তার স্বামী মিলে নবীজিকে মা আমেনার কাছে ফেরত দেওয়ার জন্য নিয়ে আসে। নবীজি আসার সাথে সাথেই কাবাঘর পুরো জলজল করে আলো ছড়াচ্ছিল। অন্যদিকে মা আমেনাও নবীজিকে দেখে খুশিতে কেঁদে ফেলে। কিন্তু কাবার আশেপাশে তখন একটা মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল। সেই সাথে নবীজির দাদা আব্দুল মুত্তালিব জানতে পারেন যে ইহুদিরা তখনও নবীজিকে খুঁজে বের করার চেষ্টা করছে। তাই খারাপ কিছুর আশঙ্কা থেকে নবীজিকে রক্ষা করতে আবারও নবীজিকে দুধমা হালিমার সাথে পাঠিয়ে দেন। এরপর কেটে যায় আরও 2 বছর। এর মধ্যে হঠাৎ একদিন নবীজির দুধমা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সেখানকার কবিরাজ এবং তান্ত্রিকরা এসে হালিমাকে সারিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু নবীজি এটা দেখে তান্ত্রিকদের সরিয়ে দিয়ে যখনই হালিমার হাতে হাত রাখে, তখনই দেখা যায় দুধমা হালিমা বেশ সুস্থ হয়ে গিয়েছে। আর এটা দেখে তান্ত্রিকরা অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তবে তান্ত্রিকরা বুঝে গিয়েছিল যে এই সেই বিশেষ শিশু, আর এ খবর তারা ইহুদিদের জানিয়ে দেয়। ফলে নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার বাড়িতে আক্রমণ করে। আর এ থেকে হালিমা এবং তার স্বামী নবীজিকে রক্ষা করলেও তারা খারাপ কিছুর আশঙ্কা বুঝতে পেরে হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। তবে এবারের বিদায়ে দুধমা হালিমা কান্নায় ভেঙে পড়ে। নবীজির দাদা এ খবর জানতে পেরে নবীজির কাছে চলে আসেন, আর গুহার মধ্যেই তারা দাদা নাতি কাটিয়ে দেন 1 বছরেরও বেশি সময়। নবীজির উপস্থিতিতে মরুভূমি ততদিন প্রাণোচ্ছল হয়ে উঠেছিল। এরপর একদিন মা আমিনা সেই গুহা থেকে নবীজিকে নিয়ে মদিনাতে আসেন তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এবং তার স্বামী মানে নবীজির বাবা আব্দুল্লাহর কবর দেখতে। মূলত